প্রচণ্ড গরম থেকে বাঁচতে যারা আইপিএস লাগাবেন চিন্তা করতেছেন, এখন আইপিএস নিলে কোন আইপিএসটা নেবেন এবং কোনটা নিলে ভালো হবে, আপনারা যারা এ নিয়ে চিন্তিত আছেন তাদের জন্য আমার এই ভিডিওটা। আমি আইপিএস আজকে 10-15 দিন ধরে ব্যবহার করতেছি, তো আইপিএস ব্যবহার করার পর আইপিএস নিয়ে আমার এই ভিডিও আপনাদের জন্য। আমি আমার এই আইপিএসের যে চার্জারের পয়েন্টটা ছিল এই পয়েন্টটা বন্ধ করে রাখছিলাম চার্জ যাতে না হয়। তো আমি দেখতেছিলাম যে ব্যাটারিটা কতক্ষণ ব্যাকআপ দেয়। তো আমি দেখলাম যে এটা একদিন রাত্র 12টার সময় বন্ধ করছি, ওই দিন রাত্র পুরোটা গেছে, তারপরে দিন গেছে পুরোটা দিন গিয়ে পরে রাত্রে 5টার সময় এটা আবার ব্যাটারি লো হয়েছে। মানে 29 ঘন্টা চললো এটা দিয়া, একটা ফ্যান কন্টিনিউ চলছে এবং 2টা লাইট এটাতে চললো। নিজে নিজে কীভাবে আইপিএস লাগাবেন এটা আমি দেখাচ্ছি। এই যে আইপিএসের তার এখানে তিনটা তার আছে, এখানে 3টা তারের থেকে একটা তার কেটে নিতে হবে, এই তারটা কেটে নিতে হবে, এটা 8-3-এর তার, এটা কেটে নিতে হবে। এই যে আইপিএসের যে আউটপুট, এই আউটপুট থেকে এটা আমি বানাইলাম, এই আউটপুট লাইনটা, এটা আউটপুট লাইন থেকে আমি এখানে যেটা আছে এটা একটা লাইন করছি। এই যে হলুদ তারটা দিচ্ছি লালের সাথে, এই যে খেয়াল করেন লালের সাথে হলুদ তারটা বানছি আর কালোর সাথে কালো বানছি, বাইন্দা এখানে একটা ফিউজ লাগাইছি যেটা হয়েছে এটা এই যে সকেট, এই সকেটটা দিয়া ওয়াইফাই চলবে, ওয়াইফাই লাইন, এটা ওয়াইফাই লাইনের জন্য এটা বানাইছি। আর এটা যাবে এখন, এই লাইনটা যেটা বানাইছি এটা যাবে ডাইরেক্ট লাইনে, এটা ডাইরেক্ট লাইনে ঘরের লাইনের সাথে সংযোগ হইবে। ওইটা আমার ভিডিওটা দেখছেন, আপনাদের জন্য আমার ভিডিওটা বানালাম। এই জন্য আমি ভিডিওটা বানালাম যে মানুষকে সচেতন করার জন্য। বিভিন্ন কোয়ালিটির ভিডিও আছে, বিভিন্ন কোয়ালিটির আইপিএস আছে, দেখলে মাথা নষ্ট, কত যে ভিডিও আমি দেখলাম। তবে আসলে আমরা এই সমস্ত ভিডিও দেখে প্রতারিত হয়, অনেকগুলো ভিডিও আছে অনেক ধরনের প্রতারিত হয়, যার কারণে আমি এই ভিডিওটা বানানো যেন আপনারা প্রতারিত না হন। এই কোম্পানি আমাকে কোনো টাকা পয়সা দেয় নাই ওদের অ্যাড করার জন্য, তো আমি নিজের থেকে আপনাদেরকে সচেতন করার জন্য এই ভিডিওটা করছি। আমরা যারা প্রবাসে থাকি, প্রবাসে থেকে আমরা চাই যে আমাদের ফ্যামিলিকে বা আমরা আমাদের মা বাবাকে একটু শান্তিতে রাখতে এবং একটু ভালো রাখতে, আর তাদের জন্য আমাদের বিভিন্ন কেনাকাটা বা বিভিন্ন চাহিদা, এই সমস্ত চাহিদা বা এই সমস্ত কেনাকাটা আসলে করতে গিয়ে আমরা অনেক সময় ঠকে যাই, যেন আপনারা না ঠকেন এই জন্য আমি এই ভিডিওটা বানাইলাম। আর এটা আসলে ভালো একটা আইপিএস। এই যে এখন ইনপুটে লাগাইলাম আইপিএসের লাইনের তারটা, আর এখানে আউটপুটে যে তার আগে ছিল আগের মতো লাগাই দিছি, শেষ কাজ এখানে। আর এই যে নিউট্রালটা আছে, এই নিউট্রাল তারটা এখানে নিউট্রাল এলাকা লাগাই দিতে হবে, এখানে নিউট্রাল তারের সাথে বাঁধা দিতে হবে। এই যে হয়ে গেল আইপিএসের কালেকশন। এখানে এই যে হলুদ তারটা যেটা আইপিএসের লাল তার, এটা আমি হলুদ হিসাবে এখানে আনছি। আর না শুধু 2 লাইনে 2 রুমে কালেকশন করবো, 2 রুমেরটার এই যে কারেন্টের তারটা খুলছি, এটা হচ্ছে ইনপুট তারটা যেটাতে কারেন্ট ঢুকছে, এটা খুলছি। খুললা এই 2 রুমের ইনপুটের ভিতরে আইপিএসের ইনপুটটা করলাম এখানে, আর আউটপুট যেভাবে ছিল এইভাবে থাকবে আউটপুট। আর এখানে কালো তার যেটা আছে এটা এখানে নিউট্রালের সাথে বেঁধে দিয়েছি, নিউট্রালের সাথে বেঁধে দিলাম, কালোটার সাথে কালোটা বেঁধে দিলাম, হয়ে গেল বাস। এখন এই 2 রুমে যে লাইট ফ্যান সব চলবো এই আইপিএসের মাধ্যমে। যে কালেকশন করা হয়ে গেছে, এখন এই দুটো হচ্ছে ইনপুট, এটা ঢুকাইছি আইপিএস থেকে। আর এটা হচ্ছে কারেন্টের লাইন আছে এটার ভিতরে কারেন্টের লাইন আছে। এটার থেকে আইপিএসের যে ইয়েটা আছে, যে আইপিএস যে চার্জারটা আছে, আইপিএসের চার্জারের লাইনটা এটাতে নিছি। খেয়াল রাখতে হবে যে এটা আইপিএসের সাথে আইপিএসের আলাদা লাইনের থেকে এটা নিতে হবে। এটা আইপিএসের সাথে লাইন না, কিন্তু এটা আলাদা একটা লাইন। আলাদা লাইন থেকে আইপিএসের যে চার্জার আছে চার্জার পয়েন্টটা লাগাইতে হবে, আইপিএসের চার্জারের পয়েন্টটা লাগাইতে হবে আইপিএসের আলাদা লাইন থেকে। এই যে
আউটপুট লাগালাম এখানে, আউটপুট থেকে তারটা নিলাম, এই যে হলুদ তারটা আউটপুট থেকে নিলাম, নিয়ে এখানে লাগাইলাম। আর এই দুইটা লাল কালো যেটা দুইটা আছে, দুইটা এখানে ব্যাটারিতে লেগে যাবে লাল কালোতে। কালেকশন করা শেষ, এখন হচ্ছে চালানোর পালা। আর এটা যেটা চার্জারের তার, এটা চার্জের জন্য যেটা আছে এটা আলাদা চার্জার লাইনে চলে যাবে। এই যে আইপিএসটা হচ্ছে 150 আরপিএম, যেটা 150 আরপিএম এর লুমিনাসের আইপিএস অনেক ভালো আইপিএস। এটা আমি ব্যবহার করছি আজকে 10-15 দিন ধরে, অনেক সুন্দর সার্ভিস। এই যে এখানে ইকোসিস্টেম একটা আছে, এই ইকোসিস্টেমটা যখন চালু করে দেবেন তখন অটোমেটিকলি চলবে। এখানে অটোমেটিকলি ইকোসিস্টেম চালু থাকলে অটোমেটিকলি এই কী জানে কয়, কারেন্ট যাওয়ার সাথে সাথে লাইনগুলো চলবে, একটু বোঝা যাবে না যে এখানে কারেন্ট গেল না গেল। তারপরে এখানে আছে এটা ব্যাটারি লো দেখাবে এটা, তারপরে এটা হচ্ছে ওভারলোড থাকলে এটা দেখাবে। যাই হোক, আমি লাগাইছি 200 এম্পিয়ারের ব্যাটারি, 200 এম্পিয়ারের ব্যাটারি 12 ভোল্ট, কত 29 প্লান্ট, 200 এম্পিয়ারের ব্যাটারি লাগিয়েছি। তো এই ব্যাটারিটা 15 মাসের গ্যারান্টি। এটা হচ্ছে লোকাস ব্যাটারি, 15 মাসের গ্যারান্টি। আর এই ব্যাটারিটা দিয়ে ব্যাকআপ দিয়েছে কতক্ষণ জানেন? ব্যাকআপটা দিয়েছে আমাকে, আমি এটারে বন্ধ করছিলাম একদিন রাত্রে 12টার সময়। তো এই দিন রাত্রে পুরাটা গেছে, পরের দিন রাত্র 4টা পর্যন্ত চলছে একটানা, একটা ফ্যান আর 4টে লাইট। আমার রুমের একটা ফ্যান 4টে লাইট একটানা চলছে। তার সাথে এখানে ওয়াইফাই লাইনে চলছে। আমি এটাকে বন্ধ রাখছিলাম, বন্ধ রেখে তারপরে আমি দেখছিলাম যে কতক্ষণ চলে। তো আমি দেখলাম যে একটানা চলছে প্রায় 12 থেকে 24 ঘন্টা, 12 ঘন্টা 24 ঘন্টা, 24, 25, 26, 27, 28 ঘন্টা একটানা চলছে একটা ফ্যান। আর একটা ফ্যান সাথে চলছে আমার একটা কুলার, ঘন্টা 2 ঘন্টা চলছে। একটা ফ্যান 28 ঘন্টা একটানা চলছে, আর 3-4টে লাইট এটা দিয়ে। এটা আসলে নিঃসন্দেহে ভালো মানের একটা জিনিস। যদি ব্যবহার করতে চান আপনারা এইগুলোই ব্যবহার করতে পারেন। আইপিএস হিসাবে এগুলো একটা অনেক সুন্দর। কারেন্ট গেলে বোঝা যায় না যে কারেন্ট গেছে না। এগুলো ইন্ডিয়ান আইপিএস, আর ইন্ডিয়ান আইপিএস হলো যে এগুলো অনেকটা ভালো কোয়ালিটির আমার কাছে মনে হলো, তাই আমি এটাকে ভালোই বললাম। আর এটা ব্যবহার করলে একটা জিনিস যদি ভালো সার্ভিস দেয় তাহলে এটাকে ভালো বলাই যেতে পারে। তো আমাকে কোম্পানি কোনো টাকা পয়সা দেয় না এটাকে ভালো বলার জন্য, আমার নিজের কাছে ভালো লাগছে তাই আমি বললাম। আর আপনারা যারা কিনবেন বিশেষ করে আপনাদের হাতের নাগাল থেকে কিনবেন, যেন আপনারা পরবর্তীতে কোনো সমস্যা হলে সমাধান করতে পারেন।